শেরপুরের নালিতাবাড়ীতে এক মালয়েশিয়া প্রবাসীর সদ্য সন্তানহারা স্ত্রীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলার আসামি কানন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। কানন মিয়া নালিতাবাড়ীর মরিদপুরান মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কানন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব চৌধুরী সিপিসি 1 জামালপুর ক্যাম্প। সূত্র জানায়, ভিকটিমের 3 বছর আগে একই গ্রামে বিয়ে হয় তার। জীবিকার তাগিদে ঘটনার 9 মাস আগে তার স্বামী মালয়েশিয়ায় গমন করেন। কিন্তু আসামির রাজীব ও কানন মিয়ার লালসার শিকার হয়ে তার সবকিছু শেষ হয়ে যায়। জানা যায়, আসামি রাজীব ও কানন মিয়া এক রাতে কৌশলে ভিকটিমের ঘরে ঢুকে রাজীব তাকে জোরপূর্বক ধর্ষণ করে আর কানন মিয়া মোবাইলে সেই ভিডিও ধারণ করে। এরপরও তারা নানাভাবে হুমকিসহ কুপ্রস্তাব দিতে থাকলে ভিকটিম তার সন্তানকে নিয়ে ঢাকায় বসবাসরত বাবা মায়ের কাছে চলে যায়। কিন্তু গত 10 নভেম্বর 2023 সালে ভিকটিমের ছেলেটি মারা যায়। তাই সকলেই তারা গ্রামে চলে আসে। এর 4 দিন পর মেয়ের বাড়িতে রেখে তার মা বাবা ঢাকায় চলে যান। কিন্তু সদ্য সন্তান হারানোর শোকে কাতর ভিকটিমকে আসামিরা পূর্বের ভিডিওর ভয় দেখিয়ে আবারও কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে গত 9 ডিসেম্বর বিকেলে কানন মিয়া ভিকটিমকে ফোন করে তার সামনেই অশ্লীল ভিডিও ডিলিট করার কথা বলে কৌশলে তাকে রাজীবের বাড়িতে ডেকে আনে। পরে দুজনে মিলে সেখানেই তাকে জোরপূর্বক লাগাতার ধর্ষণ করে এবং আবারও মোবাইলে ভিডিও ধারণ করে সেই অশ্লীল ভিডিও বিভিন্ন জনের মোবাইলে ছড়িয়ে দেয়। পরে ঘটনা জানতে পেরে তার বাবা বাড়িতে এসে মেয়ের নিকট বিস্তারিত ঘটনা শুনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।